আমার নবীকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন যেই মর্যাদা কোনো নবীকে দেন নাই, যেই মর্যাদা কোনো রসুলকে দেন নাই, যেই মর্যাদা আমার নবীকে আপনার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি রাত জেগে জেগে ইবাদত করতেন। এমনকি আমার নবীর ইবাদতের অবস্থা এমন ছিল, দুই পায়ের যে বুড়ো আঙ্গুল আছে এই পায়ের বুড়ো আঙ্গুলের উপরে ভর করে নবী দাঁড়িয়ে ইবাদত করতেন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে রাসূল, আপনি সামান্য সময় রাতের কিছু অংশে ইবাদত করেন, বাকি সময় আপনি আরাম করেন। কিন্তু আমার নবী রাত জেগে জেগে ইবাদত করতেন। যে রাতে নবীজি যাবেন মেরাজে, ওই রাতে নবী ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে, আমার নবী চাচাতো বোন। নবীজি অন্যদিন ঘুমায় না, কিন্তু আজকে নবী ঘুমে। কারণ কি? কারণ এতদিন আমার নবী আল্লাহকে চেয়েছেন, আর আজকের রাত্রিতে 26তম দিবাগত রাত রজব মাসের 27তম রাতে আমার আল্লাহ স্বয়ং নবীকে নিতে চান। সুবহানাল্লাহ। এতদিন নবী চেয়েছেন আল্লাহকে, আর এখন আল্লাহ চান নবীকে। নবী সেই জন্য ঘুমে, অন্যদিন ঘুমায় না, আজকে ঘুমাচ্ছে। জিবরিল আমিন আসলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে মেহমান বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক অন্যান্য নবী রাসূলদেরকে মেরাজ দিয়েছেন, কিন্তু মেরাজের বিভিন্ন পর্যায় ছিল। মুসা আলাইহিস সালামকে মেরাজ দান করেছেন তুর পাহাড়ের মধ্যে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন, লান তারানি, আমাকে দেখা সম্ভব নয়। আল্লাহ একটা তাজাল্লি ফেলেছেন। এটাই ছিল মুসা আলাইহিস সালামের মেরাজ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনাকে জান্নাতে নেওয়া হলো, এবং নেওয়ার পরে উনি জান্নাত দেখার পরে খুশি হয়ে গেছেন। এরপরে জিবরিলকে বলছেন, জিবরিল আমি আর দুনিয়াতে যাব না, কারণ জান্নাতে একবার গেলে আর বের হতে মনে চায়। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ তোমারই বান্দা, তোমারই নবী তো জান্নাত থেকে আর বের হতে চায় না। আমার আল্লাহ বলছেন, ঠিক আছে, আমার নবী যখন বের হতে চায় না, তাকে বের করা দরকার নাই, তাকে জান্নাতেই থাকতে দাও। তাহলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতে। এখনো কোথায়? তাহলে ইদ্রিস আলাইহিস সালামের মেরাজ হচ্ছে জান্নাত পর্যন্ত। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মেরাজ দিলেন কিরকম? ঈসা আলাইহিস সালামকে যখন হত্যা করার জন্য ইহুদিরা আসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মতো দেখতে চেহারা করে আরেকজন মানুষকে পাঠালো, এবং ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে তুলে নিলেন। তো ঈসা আলাইহিস সালামের অনুরূপ যে ব্যক্তি ছিল, ইহুদিরা তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে হত্যা করেছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম কোথায় উঠে গেছেন? দ্বিতীয় আসমানে চলে গেছেন। এটা ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের মেরাজ। আর আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আসমানে নয়, শুধু জান্নাত পর্যন্ত নয়, লা মাকানে কাবা কাউসাইনে আও আদনা, আমার আল্লাহ পাক নবীকে এমন জায়গায় নিয়ে গেলেন, লা মাকান, যেই জায়গার কোনো মাকান নাই। এখন এই কথা তো অনেকে বিশ্বাস করবে না যে কিভাবে নবী গেলেন। আমার আল্লাহ নবীকে বলছেন, হাবিব আপনার জবাব দেওয়া দরকার নাই, আমি আল্লাহ জবাব দিচ্ছি। আপনি নবী আসেন নাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, হাবিব আপনি আসেন নাই, বরং আমি আল্লাহ আপনাকে নিয়ে এসেছি। সুতরাং যারা চ্যালেঞ্জ দিচ্ছে আমার নবীকে, আল্লাহ পাক বলছেন, হাবিব চ্যালেঞ্জের উত্তর আমি আল্লাহ দেব। আমার নবীকে অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন, কয়েকটা নিয়ামতের কথা বলবো আজকে। নবীকে আল্লাহ পাক দিয়েছেন, কি দিয়েছেন? ইন্না আতাইনাকাল কাউসার, নবীকে কাউসার দান করে দিয়েছেন। নবীকে বলছেন, হাবিব আমার নামের সাথে আপনার নাম আর কোনোদিন আলাদা হবে না, পাশাপাশি থাকবে। আমাদের কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, আমার আল্লাহ বলছেন, ইজা যুকিরা ইল্লা যুকিরতু মাই, হাবিব যেখানে আমার আলোচনা হবে, যেখানে আমার জিকির হবে, প্রত্যেকটা জায়গায় আপনি হাবিবের আলোচনাও হবে। শান দেনে ওয়ালা আমি, লেনে ওয়ালা আপনি, ইজ্জত দেনে ওয়ালা আমি, লেনে ওয়ালা আপনি, জিকির করনে ওয়ালা আমি, যার জিকির করে তিনি হচ্ছেন আপনি, মুজাম্মিল চাদর দেনে ওয়ালা আমি, ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে ওয়ালা আপনি। হাবিব জান্নাত আমার মালিক আপনি, কাউসার আমার সাকি আপনি, কালাম আমার, জবান আপনার, রুবুবিয়ত আমার, নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, বখশিশ আমার, শাফাআত আপনার, খালকাত আমার, আর উম্মত হচ্ছে আপনার। আমি সমস্ত নিয়ামত ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শানকে আমি বুলন্দ করে দিয়েছি। এই শান কেউ মিটাতে পারবে? আমার নবীকে আল্লাহ পাক এমন সুন্দর নাম দিলেন, আল্লাহ লিখতে 4টা হরফ লাগে। কয়টা হরফ? আর মোহাম্মদ লিখতেও 4টা হরফ।
আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, মোহাম্মদ লিখতে মিম হা মিম দাল। নবীর আরেকটা নাম হচ্ছে আহমদ। এই আহমদ লিখতেও 4টা হরফ। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ লিখতে এখানে কোনো নুক্তা নাই, মোহাম্মদ লিখতেও কোনো নুক্তা। এই সমস্ত হরফগুলি নুক্তা বিশিষ্ট। এই হরফগুলি হচ্ছে দুর্বল হরফ। আমার নবীর নাম মুবারককে আল্লাহ পাক কোনো দুর্বল হরফ দিয়ে বানায় নাই, বরং আমার আল্লাহ যেরকম নুক্তাবিহীন হরফ দিয়ে নিজের নাম লিখেছেন, ঠিক একইভাবে যে হরফ দিয়ে নবীর নাম রেখেছেন ওই হরফগুলির মধ্যে কোনো নুক্তা নাই।